দর্শক, ডাকসুরের যে রেজিস্টার ভবন ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এখনই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুরের যে নেতারা তারা কিন্তু স্লোগান দিচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আবাসন যে হলের যে সংকট রয়েছে বা ছাত্রদের থাকার যে জায়গা, সেই জায়গার যে সংকট রয়েছে এবং এই সিট নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যা নিরসনের দাবিতেই কিন্তু তারা এই রেজিস্টার ভবন ঘেরাও কর্মসূচি শুরু করেছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুরের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরাও তারাও কিন্তু এই জায়গায় রেজিস্টার ভবনের সামনেই কিন্তু তারা জড়ো হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা মিছিল দেওয়ার প্রস্তুতি করতেছে এবং এই মিছিল নিয়ে কিন্তু তারা রেজিস্টার ভবনের দিকে যাবে, এমনটি কিন্তু জানিয়েছেন ডাকসুরের যে নেতাকর্মীরা। জবাব চাই। লাল সীতার বিরুদ্ধে, 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 লাল সীতার বিরুদ্ধে আবাসিক হলে আব্দুল ভাই, আবাসিক হলে। দর্শক, আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে আবাসিক হলগুলোর যে সমস্যা রয়েছে, সেই সমস্যা নিরসনের দাবিতেই কিন্তু তারা এই ঘেরাও কর্মসূচি দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। বন্ধ করো, করতে হবে। লাঞ্চের পরে আসা কালচার বন্ধ করো, করতে হবে। এবং আপনারা জানেন যে এই ঘেরাও কর্মসূচি কিন্তু বেলা 12টার দেওয়ার কথা রয়েছিল, কিন্তু সেই সময় মতো না দিয়ে কিন্তু পরবর্তীতে তারা দেখেছি একটু পরই, 12টার একটু পরই কিন্তু আমরা দেখেছি যে এই রেজিস্টার যে ভবন রয়েছে, সেই ভবনের পাশেই কিন্তু তারা ডাকসুরের নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হয়েছে এবং তাদের সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে শিক্ষার্থীরা তারাও কিন্তু জড়ো হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মিছিল দিয়ে মানে তারা কিন্তু মিছিল দিচ্ছে এবং তারা কিন্তু যে এইখানে যে ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা এবং যে অন্য ডাকসুরের যে নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছে এবং এই জড়ো হওয়ার পরে কিন্তু রেজিস্টার যে ভবন রয়েছে সেই ভবনের দিকে যাবে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই সাইডে কিন্তু এই যে শিক্ষার্থীরা তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই যে ঘেরাও কর্মসূচি, সেই ঘেরাও কর্মসূচিতে তারাও কিন্তু থাকবে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পারতেছি যে তারা যে মিছিল দিচ্ছে বা স্লোগান দিচ্ছে, সেই স্লোগানে কিন্তু বলা হচ্ছে যে সিট নিয়ে তালবাহানা চলবে না এবং আরো বলা হচ্ছে আদুবাই কেন আবাসিক হলে থাকে, এভাবেও কিন্তু মনে করেন স্লোগান দেওয়া হচ্ছে, আপনারা যেমনটি দেখতে পারতেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে ডাকসুরের নেতা মোসাদ্দেক হোসেন তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন, আপনারা যেমনটি দেখতে পারতেছেন। লাল সীতার বিরুদ্ধে, চলবে না, লাল সীতার বিরুদ্ধে, চলবে না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবাবেরা, হুঁশিয়ার সাবধান, নবাবেরা,
হুঁশিয়ার সাবধান, হিন্দু ভবনের নবাবেরা হুঁশিয়ার সাবধান। দর্শক দুঃখিত, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, যদি একটু কমেন্টে জানাতেন। আমার সাউন্ড যদি ঠিক থাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। ভাই হলে কি করে? রাস্তায় ঘরে ভাই হলে কি করে? নবাবেরা ঘুম ভাঙ এবার তোরা। দর্শক আপনারা যেমনটি দেখতে পারতেছেন, ঘুমিয়ে দেখবে না তোরা, ঘুমিয়ে দেখবে না তোরা, ঘুমিয়ে তো সবাই নবাবেরা, তারপরে ঘুম ভাঙতে হবে। নবাবেরা ঘুম ভাঙ এবার তোরা, নবাবেরা নবাবেরা দর্শক যেমনটি তারা স্লোগান দিচ্ছে যে রেজিস্ট্রার ভবনের নবাবেরা ঘুম ভাঙ এবার তোরা, এভাবে কিন্তু স্লোগান দিচ্ছে আপনারা যেমনটি দেখতে পারতেছেন। আমার অধিকার কেড়ে নেয় স্বার্থকার, আমার অধিকার কেড়ে নেয় স্বার্থকার, আমার অধিকার 25-26 রাস্তায় ঘুরে আদু ভাই হলে কি করে? 25-26 রাস্তায় ঘুরে আদু ভাই হলে কি করে? আদু ভাই হলে কি করে? 25-26 রাস্তায় ঘুরে। দর্শক আপনারা যেমনটি শুনতে পাচ্ছেন যে 25-26 সেশনের শিক্ষার্থীরা তারা হলে জায়গা পাচ্ছে না। এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি যে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলতেছে যে ডাকসুরের বাজেট কই, প্রশাসন জবাব দেয়, এমনকি কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। এই ডাকসুরের নেতাকর্মীরা তারা কিন্তু যে রেজিস্ট্রার ভবনের সামনেই কিন্তু তারা অবস্থান করতেছে এবং আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে কিন্তু কিছু প্লে কার্ড নিয়ে এসেছে এই শিক্ষার্থীরা এবং ডাকসুর নেতারা, তারা কিন্তু এই প্লে কার্ড নিয়ে এসেছে এবং তারা কিন্তু এই জায়গা থেকেই এই ডাকসুরের ভবন ঘেরাও করবে, এমনটি কিন্তু প্রেস লিস্টে বলা হয়েছে এবং তারাও কিন্তু জানিয়েছেন যে তাদের যে ঘেরাও কর্মসূচি রেজিস্ট্রার ভবন সহ আরো কয়েক জায়গায় তারা আসলে মিছিল করবে। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। সবাই সাংবাদিক বন্ধুগণ, ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে আমরা এখন রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে হয়ে মিছিল দিয়ে যাবো এবং আমরা রেজিস্ট্রারের সাথে দেখা করবো। আমরা রেজিস্ট্রার বিল্ডিং এর যেসব পন্থাগুলো গুলো আমরা এখানে ফর্মালি পৌঁছেছি, আমাদের হাতে দুটো ইস্যু, একটা হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিং ইস্যু আর একটা হচ্ছে প্রথম বর্ষের সিট পলিসি ইস্যু। দুটো নিয়েই আমরা আজকে প্রায় 5-6 মাস ধরে টানার চেষ্টা করে ডাকসুর পর থেকে, নির্বাচনের পর থেকে খুব ফর্মালি চেষ্টা করে যাচ্ছি যাতে করে একটা পার্মানেন্ট সলিউশনে যাওয়া যায়। নবমন্ডিত প্রশাসন আসার পরে মিনিস্টারের সাথে তিনি বিসি হওয়ার পরে সাক্ষাৎ করা হয় এবং এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে ফর্মালি 4 বার সাক্ষাৎ করা হয়েছে প্রশাসনের সাথে, নতুন প্রশাসনের সাথে 4 বার সাক্ষাৎ করে 4 বারেই কমন বিষয়গুলো আমরা ফর্মালি লিখিত ও লিখিত আনুষ্ঠানিকভাবে নানাভাবে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। প্রথম যে ব্যাপার ছিল সেটি হচ্ছে আমাদের সিট পলিসি নিয়ে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পরে বিজ্ঞপ্তি কোথায় থাকবে তার ব্যাপারে ইনফরমেশন নাই। যেখানে আমরা দেখেছি যে মাস্টার শেষ হয়ে যাওয়ার পরও ছাপার প্রবণতা বেড়ে যাচ্ছে, যেটা আগস্টের পর্ব আমরা দেখি নাই। আগস্টের পর্ব আমরা ছিল যে শিক্ষার্থীরাই 16-17 সেশন, 17-18 সেশন কিংবা তার উপরে সিনিয়র সেশনরা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গিয়েছে, প্রশাসন এখানে কোঅপারেট করেছে। আর এখন আমরা লক্ষ্য করছি তাদেরকে রেখে দেওয়ার প্রবণতা এবং প্রথম বর্ষকে সিট না দিয়ে দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ্য করছি। আমরা বলেছিলাম খুবই ক্লিয়ার কথা, দুইটার কোনো একটা আপনাকে করতে হবে। হয় প্রথম বর্ষকে যাদেরকে সিট দেবেন সিট দেওয়ার নিশ্চিত করতে হবে, তাদেরকে সিট দিতে পারবেন না তাদেরকে আবাসনের খরচ বাবদ শিক্ষাবৃত্তি দিতে হবে। আবাসনের খরচ বাবদ যদি তাদের সিট ভাড়া শিক্ষাবৃত্তি দিতে না পারেন তাহলে তার ক্লাস শুরু করার অথরিটি আপনার নাই। আপনি শিক্ষার্থীকে ঢাকায় কেমন করে থাকবে তার ব্যবস্থাপনা নিশ্চিত করতে না করে ক্লাস শুরু করার এখতিয়ার আপনার নাই। শিক্ষার্থীকে এভাবে আপনি ঢুকতে ফেলতে পারেন না। আমরা আমাদের চাই না আমাদের ছোট ভাইয়েরা রংপুর থেকে আসবে, কক্সবাজার থেকে আসবে, দেশের একদম নানা প্রান্ত থেকে এসে এখানে যখন তারা কোথায় থাকবে জানা না, শিক্ষার্থীরা শিক্ষক তুল্য অভিভাবক, তারা যখন বিপরীতে তাদের নিয়ে চিন্তা না করে 5-6 সেশন, 1-2 সেশন, 8-9 সেশনের শিক্ষার্থীদেরকে একটা দলের কারার বাইরে হওয়ার কারণে তাদেরকে সিট দিয়ে দেয়,
লজ্জাজনক ব্যাপার এটা। আমরা এই রাস্তায় নামতে চাই নাই। আমরা মনে করেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে একটা স্বাভাবিকভাবে সমাধান আসবে। বিসি স্যারকে আমরা 2 সপ্তাহ আগেও, 1 সপ্তাহ আগেও, তার আগে 3 সপ্তাহ আগেও তার সাথে সাক্ষাৎ করে জানাইছি স্যার দ্রুত সমাধান করেন। তারা আমাদেরকে বারবার বলেছেন বাবা এটা নিয়ে আমরা চেষ্টা করছি, আমরা দ্রুত একটা পরিস্থিতি আসবো। তারা আমাকে মৌখিকভাবে এমনও বলেছেন যে আমরা খুব দ্রুত পরিস্থিতি আসছি, পরিস্থিতি অ্যানাউন্স করবো এবং এটা সফটওয়্যারে নিয়ে আসবো। এখন পর্যন্ত এইটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিং এ কোনো কমিটিও হয় নাই, কোনো কাজও হয় না, কোনো পরিকল্পনা হয় না এখন পর্যন্ত। আজকে বিপরীতে আমরা দেখতে আমাদের ছোট ভাইরা ঢাকায় কোথায় থাকতে জানে না। আবার লজ্জাজনক ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন যারা এখন ক্ষমতার অংশগ্রহণ করেন নিজেদেরকে, তারা দেখতে পাচ্ছে এই শিক্ষার্থীদের দুর্বলতাকে সুযোগ করে তারা 90-এর ডাকসুর পরে যেমন করে গণরূপ ফিরিয়ে নিয়ে এসেছিল, আবারও সেই প্রবণতা তারা দেখছি। তারা এখন তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা প্রভুসদেরকে, আমরা যেমন দেখছি যে প্রভুস এবং দিন এবং পুরো কমিটির বড় সংখ্যক ব্যক্তি তাদের দলের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে অ্যাকোমোডেট করে এখন সব হলে কেমন করে গণরূপ ফিরিয়ে আসা যায় সেই চেষ্টা করছে। তো সামগ্রিক এই সংকটে আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে ক্লিয়ার বলবো যে আমাদের আগামী 25 তারিখের মধ্যে, আমরা সাক্ষাতে সরাসরি বলবো, আগামী 25 তারিখের মধ্যে সিট পলিসি চূড়ান্তকরণ সহ এবং তাদেরকে সিট দিতে পারবে না যদি সংকট থেকে থাকে তাদেরকে কেমন করে অ্যাকোমোডেট করবে, আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তি দেওয়া, এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে, করার পরে কাজ শুরু করতে পারতে হবে। যদি 25 তারিখের মধ্যে যদি চূড়ান্ত না করে তাহলে প্রথম বর্ষের সকল ধরনের ক্লাস বন্ধ থাকবে। আমরা এই ধরনের আলটিমেটাম ফরমালি পৌঁছাবো 25-26 না। পাশাপাশি 24 বছরের অনেক শিক্ষার্থীরা এখন সিট পায় নাই। আমরা এর আগে দাবি জানিয়েছিলাম শিক্ষার্থীদেরকে যারা সিট পাবে না তাদেরকে যাতে আবাসন বাবদ শিক্ষাবৃত্তি দেয়। গত প্রশাসন তারা বলেছে যে আমরা একসাথে পারবো না, প্রথম দাবি নারী শিক্ষার্থীদেরকে দেয়, তারা এটা বাস্তবায়ন করেছে। এবছর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্ররা আওতায় আসবে, এখন পর্যন্ত আসে নাই। আমরা এটা শুরু হয় না পাওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে এরকম একটা বিপদের মুখোমুখি আমরা করতে দেবো না। আমরা খুবই সিরিয়াসলি এটাকে ফর্মালি চেষ্টা করেছি, লিখিত চেষ্টা করেছি। আজকে আমরা সাক্ষাতে সরাসরি বলবো, এরপরে আলটিমেটাম ক্রস করলে আমরা সরাসরি ডাকসুর পক্ষ থেকে আমাদের যাবো। আমাদের কোন শিক্ষার্থী ভাই বোনকে, ছোট ভাই বোনকে এই বিপদের মুখোমুখি পেলে আমরা থামবো না এটাকে। দ্বিতীয় যে ব্যাপার, আমাদের রেজিস্টার বিল্ডিং নিয়ে অনেকবার কথা হয়েছে যে রেজিস্টার বিল্ডিং নবাবেরা কখন আসবে, কখন তাদের এগুলো ডকুমেন্টেশন থাকবে। সিদ্ধান্ত হয়েছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকবে, যাতে তারা আসছে কিনা দেশের বুঝতে পারবে। আপনারা কালকে প্রতিবেদন দেখেছেন, প্রত্যেকদিন সেম অবস্থা। 10টায় শুরু হওয়ার কথা থাকলে আসে 11টার পরে, 12টার পরে, লাঞ্চের ব্রেকের নামের সাথে সাথে চলে যায়। তারপর আসে 3টার পরে, কোন রকম আছে, আবার কেউ আসেও না। কোনো রিপোর্টিং নাই, কোনো ট্র্যাকিং সিস্টেম নাই। একটা মানে নবাবী হালতে দিন পার করছে, আর শিক্ষার্থীরা কোনো সার্ভিসই পাচ্ছে না, সব জায়গায় হয়রানির শিকার। আমরা এটা নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে আজকে আমরা যাবো। শিক্ষার্থীদের ডাকসুর নেতৃবৃন্দ এখানে আছেন, অলসংখ্য বিপিজিএস সহ আছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছেন। প্রত্যেক শিক্ষার্থীর সাথে নিয়ে আমরা এখন রেজিস্টার বিল্ডিং এর ভিতরে ঢুকবো, মিছিল দিয়ে পুরোটা রাউন্ড এবং ভিতরেও ঢুকবো। আমরা শেষ পর্যন্ত বিস্তৃত আমরা সাক্ষাৎ করবো। এটা হচ্ছে আমাদের ফর্মাল প্রসিডিওর। আমাদের একটা কথাই, রেজিস্টার বিল্ডিং তে এই হয়রানিমূলক যে কর্মকাণ্ড এখান থেকে আমরা ফেরত নিয়ে আসতে চাই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে সিট পলিসির আওতায় নিয়ে এসে হয় আবাসন ভাতা নিশ্চিত করা, আবাসন বৃত্তি নিশ্চিত করা, শিক্ষাবৃত্তি, অথবা তাকে সিট নিশ্চিত করা, এবং কোন আদুবাইকে রাখার ব্যবস্থা না করা। হ্যাঁ, সিনিয়র কেউ যদি সে হলে সিট পাওয়ার অধিকার রাখে, তাকে আপনি শিক্ষাবৃত্তি দেন, তাকে বাইরে অ্যাকোমোডেট করেন, কিন্তু তাকে সিট দিবেন আর প্রথম বছর 14 টাকায় অ্যাডজাস্ট না হতে পারে শিক্ষার্থীকে আপনি হয়তো মুখোমুখি ফেলবেন, এমন বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা হতে দেবো না। আমরা মিছিলে যাবো। আমাদের এখানে হল সংসদে বিপিজিএস আছেন, সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে থাকবেন আশা করি। সবাইকে আপনি যেমনটা বলছিলেন যে 5 মাস ধরে এই বিষয়টা নিয়ে আমরা ভিতরে থেকে বের হয়ে এটা প্রাথমিক ব্রিফ ভিতর থেকে বের হয়ে আপনাদের পুরো ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। মিছিলের নির্দেশনা হচ্ছে আমাদের বন্ধুরা আমরা এই পাশের গেট দিয়ে ঢুকবো, মিছিল নিয়ে রেজিস্টার রাউন্ড দিব, রাউন্ড দিয়ে ওই পাশ দিয়ে দোতলায় উঠে এরপর আমরা রেজিস্টার ভবনে ঘুরে দিয়ে রেজিস্টার ভবনের রুম থেকে নেমে রেজিস্টারে উঠে যাবো। ঠিক আপনারা দেখতে পারতেছেন যে এই মিছিলটি কিন্তু ঘেরাও কর্মসূচির যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু এই রেজিস্টার ভবনের দিকে যাবেন এমনটি কিন্তু বলছেন। ঘেরাও করেছেন এবং তারা বিশেষ নয় কিন্তু আন্দোলন করে থাকেন। ভবনের সামনে তারা একটি মিছিল দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই যে ঘেরাও কর্মসূচির যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু
রেজিস্ট্রার ভবনের দিকে রওনা করেছেন এবং এই এই- এই ঘেরাও কর্মসূচিতে ডাকসুর নেতাকর্মীরা ছাড়াও সাধারণ যে শিক্ষার্থী তারাও কিন্তু রয়েছেন এবং এই সিট নিরসনের জন্য এর আগেও কথা বলেছেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবার এই কিছুক্ষণ আগে যে ডাকসুরের নেতারা যে কথা বলেছেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের যে শিক্ষার্থী আবাসন হলে থাকার মতো যদি জায়গা না থাকে তখন আবাসন থাকার জন্য যে বৃত্তির ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এমনটাও কিন্তু বলেছেন এবং তারা যেমনটি অভিযোগ করেছেন বা যেমনটি জানিয়েছেন যে 23-24 সেশনের শিক্ষার্থীরাও এখন পর্যন্ত অনেকে সিট পাচ্ছেন না এমনটাও কিন্তু জানিয়েছেন এবং 25-26 সেশনের যে শিক্ষার্থীরা তারা তো পাচ্ছেনই না এবং 23-24-এর যে সিনিয়র যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু পাচ্ছেন না এখনো অনেকেই সিট এমনটি কিন্তু অভিযোগ করেছেন। আমরা ইতিমধ্যে কিন্তু ডাকসুর যে নেতা কর্মীরা তারা কিন্তু রেজিস্ট্রার ভবনের ঢুকে গিয়েছে এবং তারা কিন্তু গাড়ি লাল সীতার দরত্তে লাল সীতার দরত্তে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তারা যেমনটি স্লোগান দিচ্ছেন যে রেজিস্ট্রার ভবনের নবাবেরা হুঁশিয়ার সাবধানে স্লোগান দেওয়া হচ্ছে। ওই মাথায় দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠবো এবং এরপরে দোতলায় ওই পাশ থেকে এই পাশে এসে রেজিস্ট্রার ভবনের রেজিস্ট্রার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রার ভবনে কিন্তু ঢুকে গিয়েছে এবং আপনারা যেমনটি দেখতে পারতেছেন এবার এই রেজিস্ট্রার ভবনে ঢুকে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রার ভবনের ভিতরে ঢুকে গিয়েছি তারাও কিন্তু রেজিস্ট্রার ভবনে ঢুকে গিয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রার ভবনে ঢুকে তারা কিন্তু মিছিল দিচ্ছে এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু রেজিস্ট্রার ভবনে যে রুম রয়েছে সেই রুমে যাবেন এমনটি কিন্তু জানিয়েছে। যারা রয়েছেন ডাকসুরের নেতা কর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রয়েছে এবং তাদের যে অভিযোগ যে আবাসন নিরসনের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা এখানে আসছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে অফিস নামে ফাঁকিবাজি এবং লাঞ্চের নামে ফাঁকিবাজি এভাবে করে তারা টাইম মেনটেন না করে না এমনটাই কিন্তু বলতেছেন এবং যেমনটি স্লোগান দিচ্ছেন মোসাদ্দেক যেমনটি ডাকসুরের নেতা বলতেছেন যে শিক্ষার্থীদের যে হয়রানি এই হয়রানি চলবে না এই হয়রানি বন্ধ করতে হবে এমনটাই কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে।
রাজ্যের নামে চাকরিবাদী শিক্ষার্থীদের হয়রানি শিক্ষার্থীদের হয়রানি শিক্ষার্থীদের হয়রানি রাজ্যের নামে চাকরিবাদী রাজ্যের নামে চাকরিবাদী প্রতিষ্ঠানে ঘুমাতে শিক্ষার্থীদের হয়রানি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুরের নেতা কর্মীরা তারা কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু রেজিস্টার ভবনে দোতলার দিকে আসছেন। আমরা ইতিমধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ভবনে কিন্তু তারা ঢুকে দোতলার দিকে কিন্তু আসতেছে। যাও 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 দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তারা যে মিছিল দিচ্ছেন বা স্লোগান দিচ্ছেন যে প্রথম বছর বৈধশিত করতে হবে নিশ্চিত, এমনটি কিন্তু মিছিল দিচ্ছেন। আমরা ইতিমধ্যে কিন্তু রেজিস্টার ভবনের দোতলার দিকে কিন্তু মিছিলটি উঠছে এবং তারা কিন্তু যে ঘেরাও কর্মসূচি দিয়েছে এই ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু মিছিলটি নিয়ে ভবনে ঢুকে গিয়েছে এবং নিচতলা থেকে মিছিল দিয়ে তারা কিন্তু ইতিমধ্যে দোতলায় চলে এসেছেন। দর্শক আপনারা যেহেতু জানেন যে আবাসন যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনা নিরসনের যে আবাসিক সিট নিরসনের দাবিতে যে বিক্ষোভ মিছিল এবং ঘেরাও কর্মসূচি তারা সেই বিক্ষোভ মিছিল এবং ঘেরাও কর্মসূচিতে ডাকসুরের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে এই যে ঘেরাও করে এই ডাকসুর যে রেজিস্টার ভবন সেই ভবনের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু দোতলায় চলে আপনার সরাসরি লাইভে থাকেন, আপনার লাইভে থাকেন এবং লাইভটি শেয়ার করে দিবেন এবং দর্শক আপনারা যেমনটি শুনতে পারতেছেন বা দেখতে পারতেছেন যে স্লোগান দিচ্ছে হয়রানি, এই হয়রানি চলবে না, এমনটি কিন্তু স্লোগান দিচ্ছেন। সবাইকে দেখে আসবো বাম পাশে ক্লাব
দর্শক দেখতে পারতেছেন আমরা কিন্তু ইতিমধ্যে মিছিলটি কিন্তু রেজিস্টার ভবনের যে দোতলা ভাই হলে থাকে প্রমোশন কি করে ভাই হলে থাকে ভাই হলে থাকে দর্শক আপনারা যেমনটি দেখতে পারতেছেন তারা যে স্লোগান দিচ্ছে এবং যারা 23-24 সেশনের যে শিক্ষার্থী তারাও কিন্তু সিট পাচ্ছে না এমনটা কিন্তু জানিয়েছেন এবং 25-26 সেশনের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা কিন্তু আবাসিকে যে ভবন রয়েছে সেই তারা সিট পাচ্ছে না আবাসিক সিট না পাওয়ার খুবই কিন্তু দালালি আর করিস না চাকরি আর থাকবে না দালালি আর করিস না চাকরিটা থাকবে না দালালি আর করিস না চাকরিটা থাকবে না হয়রানি করিস না হয়রানি করিস না করিস না ঘুমাইস না চাকরিটা থাকবে না ঘুমাইস না তারা যেমনটি থাকবে না তেমনটি স্লোগান দিচ্ছে লাল পিতার রক্তে লাল পিতার হয়রানি লাল পিতার হয়রানি লাল পিতার হয়রানি লাল পিতার হয়রানি দেখতে পাচ্ছি যে ভাই আগে সাংবাদিক আপনারা দেখেছেন গতকালকে সাংবাদিকদের শিশুরা বিরোধ করেছে 22 জন পেয়েছে ভাই ওই পাশে যায় ওই পাশে যায় সবাই সাংবাদিক ভাইরা একটু পাশে আসেন ধাক্কা দিন দিকা এটা একটা অফিসের
ভাই আস্তে আস্তে চাপেন, ভাই চাপেন। আরো বাড়ানো হলো। পানি খেয়ালে ভাই এই অফিসে যারা আছেন আপনারা এসিটা একটু চালু করেন তো। এই অফিসের কর্মচারী যারা আছেন দর্শক যেমনটি দেখছেন রেজিস্টার কিন্তু নেই। রেজিস্টার অফিসে ডাকসুর নেতৃবৃন্দরা এসে বসে আছে, কিন্তু রেজিস্টার নেই যেমনটি আপনারা দেখছেন। দর্শক আমরা কিন্তু রেজিস্টার অফিসের যে এই রেজিস্টার অফিসে যে কর্মকর্তা তিনি কিন্তু এখানে নাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। কি একটা অবস্থা! আমরা সাংবাদিকদের ঘোষণা দিয়েছি, আমরা কি গোপনে এখানে এসেছি? এখানে এসেছি। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা আজকে এখানে আসবো। তাহলে রেজিস্ট্রার মহোদয় এখন অফিসে নাই কেন? ওনার যদি আসলে সমস্যা সমাধানের মানসিকতা থাকতো, ওনার যদি আসলে এই চিন্তা থাকতো যে শিক্ষার্থীদের সমস্যা শুনবেন, তাহলে উনি অবশ্যই থাকতেন। তাহলে উনি অফিসে নাই কেন? এখন তো অফিস টাইম। ওনার তো 24 ঘন্টা ডিউটি, ওনাকে বাসা দেওয়া হয়। ভিসি প্রভিসি দুজন, শিক্ষায় অ্যাডমিন, তারপরে হচ্ছে ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, এদেরকে বাসা দেওয়া হয়। কারণ এদের ডিউটি 24 ঘন্টা ডিউটি। উনি অফিসে নাই কেন? আমরা তো ওনাদেরকে বলে আসছি, এমন তো না যে আমরা চুপে ছাড়ে চলে আসছি। আপনারা গতকালকে নিউজ দেখেছেন যে প্রায় হচ্ছে 22 জন কর্মকর্তা, যাদেরকে আপনার কি পাওয়া গেছে, তাদেরকে আপনার পাওয়া যায়নি। কি বলে দেবেন? মানে অফিসে এসে 42 জন কর্মকর্তা দেখেন। ছাত্রপক্ষে যে নিউজ, চ্যানেল 24 নিউজ, এই যে ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমের 1 ঘন্টা পরেও, এখন তো লাঞ্চ টাইম শুরু হয়নি, তাই না? এখনো দেখেন যে অনেক কক্ষে কর্মকর্তারা নাই। আচ্ছা দেখেন, ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমে 1 ঘন্টা পরেও মাত্র 7টা কক্ষে 42 কর্মকর্তা। 42 7টা কক্ষে। পুরা রেজিস্টার বোর্ডের কক্ষ কয়টা আপনারা জানেন? এক একটা সাইডে 10 থেকে 15টা করে কক্ষ আছে। এরকম প্রত্যেক ফ্লোরে 3টা বা 4টা এরকম সাইড আছে। প্রত্যেকটা যদি আপনি 15টা করে হিসাব করেন, প্রত্যেক ফ্লোরে প্রায় 100-র কাছাকাছি রুম আছে। রেজিস্টার বোর্ড 3 তলা ভবন, প্রায় 300 রুম আছে। এর মধ্যে মাত্র 7টা কক্ষে যে র্যান্ডমলি দেখতে 42 কর্মকর্তা মাত্র 7টা। তাহলে এই যে 300 কক্ষে যদি যাইতো, তাহলে সংখ্যাটা কত হইত? আপনারাই বলেন, তাহলে সংখ্যাটা কত হইত? আজকে গতকালকে আমরা নিউজ হয়েছে, সাংবাদিকরা অবস্থা জিজ্ঞেস করছে, আমরা ডাকসুর পক্ষ থেকে তাকে অবহিত করছি। তাহলে নিউজ হয়েছে, উনি জানে, ওনার কর্মকর্তারা ঘুমায়, উনি জানে। 7 কক্ষে 42 জন কর্মকর্তা অনুপস্থিত, এটা উনি জানে। তারপরে উনি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা কেন নিলেন না? এখন পর্যন্ত উনি কোনো ব্যবস্থা নেন নাই। এমনকি ওনার, আমাদের ধারণা, ওনার জবাব দেওয়ার মতো নৈতিক শক্তি নাই, সেজন্য উনি এখান থেকে পালাইছেন। কারণ আমরা তো ওনাদেরকে জানাই আসছি, উনি এখন নাই কেন অফিস টাইমে?
উনি যদি অফিসে না থাকে ওনার কর্মকর্তারা কিভাবে অফিসে থাকবে, কিভাবে অফিস করবে? এখন তো লাঞ্চ টাইম হয় না যে উনি বলবে যে লাঞ্চ টাইমে লাঞ্চে গেছি। আর আল্লাহর রহমতে এনাদের লাঞ্চ টাইম যে কখন শুরু হয় আর কখন শেষ হয় কেউ বলতে পারে না। আপনি 12টায় আসবেন লাঞ্চে গেছে, 12:30টায় আসবেন লাঞ্চে গেছে, 2টায় আসবেন লাঞ্চে গেছে, 2:30টায় আসবেন লাঞ্চে গেছে, 3টায় আসবেন লাঞ্চে গেছে, 3:30টায় আসবেন, আর 3টায় এসে শুনবেন লাঞ্চে গেছে, 3:30টায় আসবেন, বলেন যে নট অফিস টাইম শেষ হয়ে চলে গেছে। এই সার্কাস বছরের পর বছর ধরে চলতেছে। আজকে রেজিস্ট্রার মহোদয় এখানে নাই, আমরা কি আমাদের দাবিটা ওনার শোনার ব্যক্তিগত ছিল না? ওনার উচিত ছিল কিনা আমাদের দাবিটা শোনা? আমরা কেন আসছি এটা শোনা? ওনার সেই নৈতিক শক্তিটা এখানে নাই। 7টা কক্ষে, মাত্র 7টা কক্ষে যদি 42 জন অনুপস্থিত থাকে, মাত্র 7টা কক্ষে, তাহলে কত সংখ্যক কর্মকর্তা অফিসের নামে ফাঁকি হয়ে যাবে, লাঞ্চের নামে ফাঁকি হয়ে যাবে। অনেক সময় লাঞ্চের অফিসে এসে দেখা যায় যে অফিস না করে তারা ঘুমাইতেছে। আচ্ছা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আসছিলাম রেজিস্ট্রারের অফিসে, আসছিলাম এই জন্য যে আমাদের লাঞ্চ করে না উনি। আচ্ছা, ওকে ওকে ওনাকে আমরা জানাইছি কিনা আমরা আসবো? ওনাকে বলা হয়েছে কিনা? আপনি জানেন কিনা যে আমরা আসবো? আপনি জানছেন কিনা? ঠিক আছে, ঠিক আছে, জানছেন উনি নাই কেন? নিচে নাই, আসবো। আপনি ধারণা করে বলতেছেন নিচে নাই, আমি জেনে বলতেছি। আপনি নিচে গিয়ে দেখে আসেন আছে কিনা, নিচে নাই। সাংবাদিক বন্ধুগণ ওনার কাছে জিজ্ঞেস করেন, উনিও জানতো যে আমরা আসবো। জিজ্ঞেস করেন, দেখেন উনিও জানতো, মাত্র বলছে উনিও জানতো, উনিও জানতো যে আমরা আসবো, তারপরে না। আমাদের কনসার্ন ছিল মূলত রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক যে কনসার্ন গুলো বারবার আসছে, এখানে যে হয়রানির বিষয়গুলো বারবার আসছে, আমরা আজকে আপনাদের সাথে নিয়ে জানালাম। এর আগে আমরা ফর্মালি জানিয়েছি, সাক্ষাৎ করে জানিয়েছি। আমাদের ডাকসুর ইসি মিটিং এর রেজুলেশনের সিদ্ধান্ত হওয়া বিষয়গুলো কনসার্ন আকারে আমরা পাঠিয়েছি লিখিত আকারে প্রশাসনকে। এখন তারপর নবনির্বাচিত বিসির সাথে আমরা সাক্ষাৎ করে জানিয়েছি, কোনো কাজে লাগে নাই, বরং আমরা রিসেন্ট রিপোর্ট দেখলাম যে প্রতিদিনের সেম অবস্থা। আজকে আমরা জানাতে আসছি যে অতি দ্রুত প্রত্যেকটা অফিসে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হবে। এই দাবিটা আমরা জানাতে চাই, যাতে করে কোন স্টাফ কখন আসছেন কখন যাচ্ছেন প্রত্যেকটা জিনিস যাতে ওই সফটওয়্যারে মেনটেন করা হয় এবং এটা অটো মেনটেন করা যায়, এখানে যাতে কোনো ফাঁকি দিতে না পারে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জবাবদিহিতা কেন করা হয় না এতদিন, কি জটিলতা উনি ফেস করছেন সে বিষয়ে আমরা জানতে চাইবো। আরেকটা প্রকল্প আমরা অনেকদিন ধরে ফলো আপ করছি, যে অটোমেশন সিস্টেমটা, পুরো রেজিস্টার বিলিং অটোমেশন সিস্টেমে যাওয়ার ব্যাপারে অনেকগুলো মিটিং হয়েছে এখন পর্যন্ত, এখন কাজ হচ্ছে আগাচ্ছে হচ্ছে না, এখন আরেকটা বিভাগ বাকি আছে, নানা কিসিমের জবাব এখানে। তো সেটা কতদূর আগে ওনার কাছে ফলো আপ করবো, আর এটা ভালোভাবে সুপারভাইজ করতেছেন প্রভিসি অ্যাডমিন ম্যাম, ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করতে যাবো যে কতটুকু এটা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে খুব দ্রুত ডাকসুর 6 মাসের মধ্যে এটা হবে, 6 মাস পার হয়ে গেছে অলরেডি, এখন আমরা পাচ্ছি না, এখন আমরা এই ধরনের আশ্বাস পাচ্ছি না যে কবে আমরা এটা দেখবো যে রেজিস্টার বিলিং পুরোটা অনলাইনে চলে আসছে, অটোমেশন হচ্ছে। এখনো রেজিস্টার বিলিং এর এইচআর বিভাগটা এখন অনলাইনে চলে আসতে পারে নাই। এটারও ফলো আপ করার উদ্দেশ্যে আমরা আসছি। তিনি আজকে উপস্থিত এখানে নাই, তিনি এভাবে গ্যাপ করছেন। তিনি জানেন আমরা আসবো, তিনি জানতেন আমরা এখানে আসবো, এরপরও তিনি আজকে এখানে অনুপস্থিত। এটা খুবই একটা শেমফুল কাজ হয়েছে। ধরেন অনেক বেশি ব্যস্ততা আছে, ধরলাম মানলাম, তবু তিনি জানাইতে পারতেন যে আমি এই টাইমে থাকবো না, তোমরা অন্য টাইমে প্রেফার আমি থাকবো, অথবা তিনি জানাইতে পারতেন আমি যাচ্ছি না, আমার কোনো প্রতিনিধি থাকবো। এই হচ্ছে বিষয়। স্যার আমরা তো আজকে আসবো, এটা আপনি জানতেন স্যার, ডাকসুর পক্ষ থেকে আমরা যে আপনার কাছে আসবো এটা আপনি জানতেন, আপনাকে আমি জানাইছি। না স্যার অফিসে আসবো না, আমরা আসবো, রেজিস্টার করানোর সমস্যা নিয়ে আপনার কাছে আসবো না, কার কাছে আসবো? আপনি এখন নাই কেন স্যার? আপনার কোনো প্রতিনিধি এখানে নাই কেন স্যার? আমরা তো আপনাকে জানাইছি, আপনি ফোন করছেন জানেন যে আমরা আপনার কাছে আসবো, আমরা আপনাদেরকে জানাইছি, পুরো বাংলাদেশ জানে যে আমরা আপনার কাছে আসবো, তারপরে আপনি বলতেছেন যে আপনি জানেন না। আপনার কর্মকর্তা, প্রত্যেকটা অফিসের কর্মকর্তা জানে যে আপনি আসবেন, কিন্তু আপনি আমাদেরকে বলতেছেন আপনি জানেন না। স্যার রেজিস্টার ভবনের সমস্যা, এটা কি রাস্তার দ্বারায় কথা বলে চলে যাবে নাকি আপনার কাছে আসবে? রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? রেজিস্টার ভবনের স্যার আপনি এতটুকু বলেন যে রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে?
জানেন তাইলে নাই কেন স্যার, আপনার কোনো প্রতিনিধি নাই কেন স্যার? আমরা এই যে কথাগুলো, আপনার তো এই কথাগুলো শোনা দরকার স্যার। আপনার অফিসের 7টা রুমে গতকালকে সার্চ করে র্যান্ডমলি পাওয়া গেছে 42 কর্মকর্তা। রেজিস্টার বোর্ডে প্রায় 300 প্লাস রুম আছে। আপনি শুনেছেন, আপনি কি অবস্থা নিয়েছেন স্যার? আমরা সেটা জানতে চাই। আপনি কি অবস্থা নিয়েছেন? আপনি কি অবস্থা নিয়েছেন? আমি বেশ সকালবেলা আমি যে রিপোর্ট একটা বড় রিপোর্ট হয়েছে, ছবি সহ বিভিন্ন রুমের ছবি সহ রিপোর্ট হয়েছে, সেগুলো আমাদের দিয়েছে। এবং আজ সকাল 11:30টার সময় আমি রেজিস্টার দপ্তরের স্যার এটা গতকালকে দুপুরের আগের খবর। গতকালকে খবর আমরা আসি, আপনি দ্রুত আসেন স্যার। আপনি আসেন ভাই, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই ভাই। 24 ঘন্টা হয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আপনি গতকালকে এখন অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে ভাই, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আসেন। আপনি জেনে বুঝে আসেন নাই, তারপর আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি আসেন ভাই, আপনার জন্য অপেক্ষা করতেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এখন আশাবাদী উনি আসবেন এমনটা আশা করছি। আমাদের রেজিস্টার বিল্ডিং এর কনসার্নগুলো আজকে আপনাদের সাথে নিয়ে জানাচ্ছি এবং আমাদের কাছে আমরা ডিজাইন নেবো কখন কোনটা কিভাবে করবেন, এবং আমরা ফলো আপ করবো। যেহেতু আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই ডাকসুতে আমাদের কাজ করতে হচ্ছে, শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে, বারবার আমরা অভিযোগগুলো শুনছি। এখন আমরা বিসি স্যারের কাছে যাবো এই সিট পলিসি এবং প্রথম বর্ষের সিট পাওয়া না পাওয়া, আবাসন খরচের জন্য সিট না পাওয়া ব্যক্তিদেরকে, শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া না দেওয়ার ইস্যুগুলো এখনো কেন পেন্ডিং রয়ে গেছে, সেই ব্যাপারগুলো আমরা ফিডব্যাক নিব। আমরা নিচে বিসি স্যারের রুমে যাচ্ছি। আমরা এই পাশের গলি দিয়ে বাম পাশে যে আমরা অফিস থেকে বেরোনোর সময় দেখেছিলেন না, বাম পাশের যে সিঁড়ি, তাহলে বলো না, আমরা অপেক্ষা করবো। স্বাধীন ভাই, প্রতিফলনটা বলুন তো। হ্যাঁ, প্রতিফলন আলবি ওই প্রথম বর্ষের বৈধ সিট করতে হবে নিশ্চিত। 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 সিট নিয়ে তালবাহানা, 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 পুলিশ বাইরে ঘুরে আবু ভাই হলে কি করে? পুলিশ বাইরে ঘুরে আবু ভাই